এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং অ্যান্ড স্টাডি উইথ সৌরভ। তো যেখানে পড়াশোনা হবে একটু হাটকে, অবশ্যই আমার এই চ্যানেলে পড়াশোনা একটু হাটকে হয়। আজকে যে সেশনটা তোমাদেরকে করানো হবে সেটা হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার একটা প্রেসিশন ইনস্ট্রুমেন্ট। আগের সেশনে আমরা ভার্নিয়ার ক্যালিপার নিয়ে আলোচনা করেছি। তো আজকে মাইক্রোমিটার নিয়ে আমরা টোটাল বিষয়টা দেখব। এখানে আমি একটা মাইক্রোমিটারের ফটো তোমাদেরকে দিয়েছি। তো দেখো, এখানে মাইক্রোমিটারের প্রথমে আগে মাইক্রোমিটারের যে সমস্ত পার্টসগুলো আছে সেই পার্টসগুলোকে জেনে নেবো। প্রথমে দেখা যাচ্ছে এখানে একটা সি ফ্রেমের মাইক্রোমিটার আমি নিয়েছি। সি ফ্রেমের মাইক্রোমিটার বলতে ফ্রেমটা সি এর মতো দেখ, সি ফ্রেমের মাইক্রোমিটার। ওকে, আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে যে জিরো অ্যাডজাস্ট স্ক্রু। এখানে একটা স্ক্রু রয়েছে, একটা ছোট্ট পোর্শন থাকে, ওখানে একটা স্ক্রু থাকে। তো ওখানটা দিয়ে আমরা জিরো অ্যাডজাস্ট করতে পারি। ওকে, নেক্সট আমরা আসছি এনভিল। এনভিলটা ফিক্সড থাকে, এনভিলটা একদমই ফিক্সড থাকে এবং এটি একটি শক্ত ধাতুর হয়, কার্বনের হয়, বেশিরভাগ ক্ষেত্রে কার্বন টিপ দিয়ে তৈরি করা হয়। তো এই এনভিলটা ফিক্সড দেওয়া থাকে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি স্পিন্ডেল। স্পিন্ডেলটা কি? স্পিন্ডেলটা কিন্তু সামনে এবং পেছনে, মানে স্পিন্ডেলটা রাইট এবং লেফট বা ফ্রন্ট এবং ব্যাক মুভমেন্ট করে। স্পিন্ডেলটা কিন্তু ঘোরে, ঠিক আছে? স্পিন্ডেলটা দিয়ে কিন্তু বিভিন্ন মেজারমেন্টগুলো হয়, লেন্থগুলো মেজারমেন্ট হয়। ওকে, তারপরে দেখা যাচ্ছে একটা লক নাট। লক নাটটা কি? ওই ভার্নিয়ার ক্যালিপারের মতোই লক নাটটা একটা লক করে দেওয়ার একটা নাট, যেটা কিনা লক করে দিয়ে আমি যে কোনো ধরনের মাপকে আমি ফিক্সড রাখতে পারি। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি আমরা স্লিভ। স্লিভ এমন একটা পোর্শন যেটার উপরে থিম্বল বলে যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা ঘোরে স্লিভটার উপরে, এবং স্লিভের ওপরেই আমাদের মেন স্কেলটা থাকে। এরপরে দেখা যাচ্ছে নার্লড গ্রিট, নার্লিং করা একটা। দেন দেখা যাচ্ছে র্যাচেট। র্যাচেটটা কি? র্যাচেটটা হচ্ছে এমন একটা ডিভাইস এই মাইক্রোমিটারে, যে ডিভাইসটা কি যে কোনো ধরনের মেজারমেন্ট নেওয়ার পরে যখন সেটা প্রপারলি মেজারমেন্ট এবং কোনো বস্তুর উপরে যেটা মেজারমেন্ট আমি নিচ্ছি সেই বস্তুর উপরে প্রপারলি যখন টাচ করে যাবে স্পিন্ডেলটা এবং এনভিলটা প্রপারলি টাচ করে গেলে ও ওখান থেকে একটা শব্দ উৎপাদন করে, শব্দ বের করে। তো সেই শব্দটা দিয়ে বোঝা যায় যে হ্যাঁ, আমি ঠিকঠাক এনভিল এবং স্পিন্ডেল ঠিকঠাক টাচ করেছে ওই জবটার উপরে, যে জবটাতে আমরা মাপি। নেক্সট আসি থিম্বল। থিম্বল বলতে একটা সার্কুলার পার্ট এবং এটা রোটেট করে, এবং এরই মধ্যে মাইক্রোমিটার স্কেলটা, এরই মধ্যে স্কেল যেটা ডিজিট, ডেসিমাল ডিজিটটাকে ডিনোট করে, সেই স্কেলটা এর মধ্যে বসানো রয়েছে। ওকে, তাহলে আর এখানে বলেছি সি ফ্রেম। আর এখানে একটা কালো পোর্শন দেখা যাচ্ছে, দেখো কালো একটা পোর্শন দেখা যাচ্ছে। সেই পোর্শনটার মধ্যে মাইক্রোমিটারটা কোন কোম্পানির সেটা লেখা থাকে, এবং মাইক্রোমিটারটা কত রেঞ্জের মাইক্রোমিটার সেটা লেখা থাকে। কত রেঞ্জ বলতে মাইক্রোমিটার বিভিন্ন রেঞ্জের হয়। আমি একটা মাইক্রোমিটার দিয়ে সমস্ত জব বা সমস্ত কম্পোনেন্ট মাপতে পারবো না। বিভিন্ন রেঞ্জের মাইক্রোমিটার রয়েছে। যেমন এখানে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু 0 থেকে 25 mm রেঞ্জ পর্যন্ত মাপা যায়। আবার 25 থেকে 50 রেঞ্জ আছে, 50 থেকে 100 পর্যন্ত আছে। এরকম বিভিন্ন ধরনের রেঞ্জের মাইক্রোমিটার কিন্তু মার্কেটে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই কালো পোর্শনটার মধ্যে লেখা থাকে এর এলসি, দ্যাট ইজ লিস্ট কাউন্ট। I have already told about the previous session যে এলসির ফুল ফর্ম হচ্ছে লিস্ট কাউন্ট। এই কালো পোর্শনটার মধ্যে লিস্ট কাউন্ট থাকে। ওকে, তাহলে এবার আমরা মাইক্রোমিটারের সমস্ত পার্টসগুলো বুঝে নিলাম। এখানে দেখো, তোমাদেরকে যে পিকচারটা আমি দেখিয়েছি সেই পিকচারের মধ্যে কিন্তু মাইক্রোমিটারের থিম্বল স্কেল এবং মেন স্কেল যেটা রয়েছে এবং থিম্বল স্কেল যেটা, সেটা দুটোই খুব স্পষ্টভাবে দেখানো রয়েছে। তো এখানে একটু জেনে নেওয়ার বিষয় আছে। কি জেনে নেওয়ার বিষয় আছে? মেন স্কেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরে, দেখো মেন স্কেল 0 রয়েছে, দেন তারপরে 5, তারপরে 10, তারপরে 15, মানে 5 করে এগোচ্ছে মেন স্কেল। ওকে, তাহলে মেন স্কেল যদি 0 থাকে তাহলে প্রথম হচ্ছে 0, তারপরে 1 2 3 4, এটাকে ধরে নিই 5, ঠিক আছে?
এটা মেন 5 মেন স্কেলে যাচ্ছি 1 2 3 4 দেন আবার হচ্ছে 10, তারপরে 1 2 3 4, তারপরে যাচ্ছে 15। এটা হলো মেন স্কেল। আচ্ছা, মেন স্কেলের মাঝখানে ঠিক প্রতিটা এমএম এর মাঝখানে একটি একটি করে দাগ রয়েছে। সেই দাগটি, প্রতিটা দাগ হচ্ছে 0.5 mm, 0.5 mm করে ঠিক মাঝ বরাবর এক একটা দাগ। আমি একটু বড় করে দেখাই। মেন স্কেলটা যদি এরকম থাকে 0 1 2 3 4 দেন 5, ঠিক এর মাঝখানে একটা দাগ থাকবে। এই দাগটা কিছু লেখা থাকে না, যদিও এই ডেভিয়েশনটা হচ্ছে 0.5 mm এর ডেভিয়েশন। 0.5 mm এর ডেভিয়েশন মানে 1 মিলিমিটার। এটাকে 1 মিলিমিটার ধরা যায়, 1 মিলিমিটার বলে ধরতে পারি, আর এটাকে হচ্ছে 5 মিলিমিটার বলে ধরতে পারি। মানে ইট ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই 1 মিলিমিটারকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে সেটা 0.5 মিলিমিটার করে হচ্ছে। ওকে, নেক্সট পোরশনে যাওয়া যাক। এরপরে যে থিম্বল স্কেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা ডেভিয়েশন রয়েছে। ওটাও কিন্তু 0 থেকে শুরু হয়, ওটা 50 পর্যন্ত থাকে। তো এখান থেকে 0 থেকে প্রতিটা দাগ ওরকমই করে যাচ্ছে 5 5 4 4 করে। 1 2 3 4, এটা যদি 0 হয় 1 2 3 4 5, তারপর 1 2 3 4, দেন এখানে আসছে 10। হ্যাঁ, তাহলে এরকম করে 5 5 করে ঘর কিন্তু থিম্বল স্কেলেও যাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা বুঝে নিই যে এর রিডিং টেকিং এর ফর্মুলাটা কেমন। ওকে, তাহলে এখানে যে মাইক্রোমিটারটা নিয়েছি তার এলসি মানে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm, 0.01 mm, এবং এর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 0 to 25 mm। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ফর্মুলাটা কি। এখানে আমি যেটা দেখিয়েছি একটু ড্র করে দেখিয়েছি, তোমাদেরকে ড্র করে না দেখালে ঠিক বোঝাতে পারবো না। তো যাই হোক, একটু ড্র করে দেখিয়েছি যে এখানে মেন স্কেল যেটাকে আমরা বলছি, এটার নাম হচ্ছে মেন স্কেল, আর এই ডেভিয়েশন গুলো হচ্ছে 0.5 এর ডেভিয়েশন এগুলো। তাহলে মেন স্কেলে আমরা রিডিং কিন্তু দেখতে পাচ্ছি, যে 10, মানে এটা সব সময় এই থিম্বল সব সময় ডান দিকে টাইট হয় এবং বাঁ দিকে কিন্তু ওপেন হয়। ডান দিকে ক্লোজ, বাঁ দিকে ওপেন। তাহলে বাঁ দিকে ঘুরতে মানে কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরতে কিন্তু ওপেন হয়ে কততে গিয়ে ঠেকেছে 10 কিন্তু ক্রস করে গেছে, মানে 10 mm ক্রস করে গেছে। 10 mm ক্রস করে 10.5 এ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে মেন স্কেলে একটা দেখতে পাচ্ছি আমরা 10.00। প্রথমে মেন স্কেলের রিডিংটা আমরা কিন্তু নিয়ে নিলাম, 10.00। তারপরে 10 এর পরে 0.5 কিন্তু এগিয়ে গেছে, তাহলে সেইখানেও 0.5 কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। 0.5 আমরা এখান থেকে কিন্তু নিয়ে নিলাম 0.5। এরপরে থিম্বল স্কেলে কত গিয়ে দাঁড়াচ্ছে, যদি আমি এখান থেকে কাউন্ট করি তাহলে এখানে 5, এখানে 10, 15 এবং 16 নম্বর যে ঘরটা, 16 নম্বর যে দাগটা, সেই দাগটাতে কিন্তু থিম্বল স্কেল মেন স্কেলের যে এই স্লিভটার যে মিডলের যে দাগটা, এই যে মিডলের দাগটা রয়েছে, সেই মিডলের দাগের সঙ্গে কোন ডেভিয়েশনটা ডাইরেক্টলি ম্যাচ করেছে, তাহলে সেইটা রিডিংটা আমরা নিয়ে নেব। সেটা রিডিংটা কত? 0.16। তাহলে এই সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই তাহলে 10.5 মানে 6, 5 + 1 আর 6। তাহলে এখানে এই রিডিংটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল, এটা mm। তাহলে এখানকার যে মেন রিডিং সেটা হচ্ছে 10.66 mm, 10.66 mm গিয়ে দাঁড়াচ্ছে। তো
এবার আমি তোমাদেরকে একটা ছোট ফটো দেখাচ্ছি। দেখো, এটা একদম প্র্যাকটিক্যাল ফিল্ডের ফটো। এখানকার মেজারমেন্ট কত রয়েছে সেটা আমাকে মেপে নিয়ে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাও মাইক্রোমিটার এর রিডিংটা কত। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেল থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থেকো এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। যাদের কিনা এই মাইক্রোমিটারের রিডিং নিতে অসুবিধা হয় তাদেরকে শেয়ার করে দিও। ভিডিওটি দেখে নিশ্চয়ই তারা উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই।